আমার মনে হয় কি জানো বিজলি বেগম, তোমার মায়ের যদি একবার জিগেটা আমার মনে হয় ও সব খবর দিবার পারবো। দুনিয়ার সব মানুষই তো তোমার মায়ের চিন পরিচয়, বুঝছো না? হায়দার মিয়া, তোমার করলাম আজকাল অনেক কিছু মনে থাকতেছে না, হ্যাঁ? আর আমার কিন্তু মনে হচ্ছে দিনে দিনে তোমার বুদ্ধিও কমে যেতেছে। শোনো, নিজের মাইয়ারে সব কাজ কামের সাথে জড়াইবা না, বুঝতে পারছো? বুঝছি, আমিও বুঝে পাচ্ছি। আমার তো দিন দিন বয়স বাড়তেছে, এই জন্য বুদ্ধিবিদ দিন দিন কমে যেতেছে। তুমি চিন্তা করো না, কখনই বাইরে দিচ্ছি সব খবর লইয়া তোমার কাছে আমি হাজির হইতেছি। কইয়া তো গেল সব কাজ কামের খবর লইয়া হাজির হইতেছে। দেখা যাক কতটুকু পারে। যারে যে কাম দিতেছে কেউ তো কিছুই পারতেছে না, মনে হইতেছে নিজেই মাঠে নামুন রাখো। তুই হঠাৎ এই সময় এখানে কি মনে করলি? তো কি হয়েছে? খুব অবাক হইলাম মানে আমারে দেখা। একটা জিনিস বুঝলাম না, মানে এমন একটা ভান করছো তুমি যেন আমি এখানে আসতেই পারি না। এই প্রপার্টিটা তো আমারও নাকি? তো আমার প্রপার্টিতে আমি কখন আসবো, কি করবো, এই প্রপার্টির সাথে কি করবো, সেই জবাব তো তোমাকে আমি দিব না ভাইজান। জবাব দেওয়ার মুখ থাকলে তো জবাব দিবি। তোকে তো একটা কাজও হয়নি। কোন কাজটা করতে পেরেছিস বলতো? তোর কারণে অস্ত্রের চালানটা মিস হয়ে গেল। আর এই যে যখন তখন যারা গুলি করিস, তিথিকেও তো গুলি করেছিলি। কি মারতে চেয়েছিলি না? মারতে পেরেছিস? তো তুমি কি করেছো? এত বড় বড় যে কথা বলছো আমাকে, ওই তিথিকে আমি তো অন্তত হাতের নাগালে পেয়েছিলাম, গুলি করেছি, ওর কপাল ভালো, আল্লাহ হাত রাখছে, এই জন্য বেঁচে গেছে। তুমি সারাক্ষণ খালি বড় বড় ডায়লগ, এই করবো ওই করবো ওই করবো, কাজের কাজ তো আজ পর্যন্ত কিছুই করতে পারলে না, শুধু কাজকলা পেরেছো তুমি দেখাতে। কি এত বড় কথা? আমার বোর গায়ে হাত তুলেছিস, আমি তোকে কিছুই বলিনি, এখন আবার আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? ভাইজান, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই পায়ে পাড়া দিয়ে আমার সঙ্গে ঝগড়া বাঁধাতে চাইছো। ঘটনা কি বলো তো? হ্যাঁ, দরকার হলে তাই করব। তুই কেন এখানে এলি বল? তুই যে এখানে আসবে আমাকে তো জানাসনি। তুই খুব ভালো করে জানিস এই প্রপার্টি দেখভাল করার দায়িত্ব আমার, সেখানে তোর কোনো আসার সুযোগই নেই। হ্যাঁ হ্যাঁ, খুব দেখে শুনে রাখো তো, কেমন দেখভাল করো সেটা দেখার জন্যই তো এসেছি। নিজের ঝামেলা সামলাইতে পারো না, আবার আসছো প্রপার্টি সামলাইতে। ভাইজান, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো। এই মির্জা পরিবারের যত প্রপার্টি, সেখানে তোমার যতটুকু হিস্সা, ততটুকু হিস্সা কিন্তু আমারও আছে। তুই মির্জা বংশের একজন কলঙ্ক। নিজের কাজই ঠিক মতো করতে পারিস না, আবার আসছিস হিস্সা দাবি করে। হ্যাঁ, 16 আনা তোমার হিস্সা চাই? শোন, তুই যদি নিজের গর্ভের সন্তান না হতি, আমি যেন তোকে পুষত না। ভাইজান, কি ব্যাপার, থেমে গেলি কেন? মার। দেখি তোর সাহস কত বড়, ছোট ভাই হয়ে তুই বড় ভাইয়ের গায়ে হাত তুলতে চাস? তুই তোর ভাবির গায়ে হাত তুলেছিস, তোর হাত তো অনেক লম্বা হয়ে গেছে না? মার, আমিও দেখতে চাই তুই কতটা বড় হয়েছিস। ভাইজান, তুমি অনেক সৌভাগ্যবান যে তুমি সোহেলি বেগমের ছেলে, নাহলে কবে তুমি পাবলিকের গণধোলাই খেয়ে এই ধুলাবালির সাথে মিশে যেতে। আম্মি জান তোমাকে সবসময় প্রোটেক্ট করে বলেই তুমি এখনো বেঁচে আছো, নিঃশ্বাস নিতে পারছো।
আজকে তুমি আমার সঙ্গে যে ব্যবহারটা করলে না, আমিও ছেড়ে দিলাম, কারণ আমি তোমার ছোট ভাই। আজকে বড় ভাই বলে তুমি বেঁচে গেছো, কিন্তু নেক্সট টাইম এই থাপ্পড় কিন্তু মাঝপথে থেমে যাবে না। অসভ্য জানোয়ার কোথাকার, কোনো শিক্ষা নাই তোর না? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে সেই জ্ঞানটুকু তোর নাই? আরে তুই তোর ভাবির সাথে যখন ফষ্টি নষ্টি করতি, তোর ওই নীতি বাক্য কোথায় ছিল? ডুগডুগি বাজাতে তখন আসিস, আমিও ভুলে যাব তুই আমার ভাই। মুছা, একটা বিষয় আমার মাথার মধ্যে খেলতাছে না। কি বিষয় জানো? কি বিষয়? বিষয়টা হইল তিথি কিলা পুতুলরে ভাগাইবার চাইতাছে। ভাই ওয়েট, তিথি এর মধ্যে আসলো কোত্থেকে? ও, তোমারা তো একখান কথা কই নাই কিয়া। তিথি আমার এখানেই থাকে, এটা কেউ জানে না, একমাত্র তোমারও কইলাম বিশ্বাস কইরা। তুমি আমার ছোট ভাই। তিথি আর আমি একজন আরেকজন রে মারাত্মক ভালোবাসি। বহুত পেয়ারা আমাকে মধ্যে। ভালোবাসেন মানে কি? আপনারা দুজন দুজনকে ভালোবাসেন? বুঝলাম না ভাই। হমুছা, তিথি আমার জান, আর সেই জান রে মির্জা কায়েস গুলি ফুটাইছে। আমি ওরা খায়ালাম। আমার জান তিথি বহুত কষ্ট পাইতেছে, আর আমার দিল বেচেন হয়ে যাইতেছে। ভাই আমি যাই। তুমি কই যাইবা? বাইরে তো বহুত বিপদ। তুমি কোনোখানে যাও না। এই কায়েস তিথিরে অ্যাটাক দিছিল। সিগু আর মজনু মিলা তিথিরে বাঁচাইছে। তুমি যাও না, কইতাছি তুমি যাও না। সময় ভালো না, সময়টা একটু ভালো হবার তো। আমার কিছু হবে না ভাই, কিছু হবে না। ভাই মেয়ে কি কও, তোমার কিছু হইব না? কিছুই হইব না কইয়া কই যাইতেছ? যাও না কোনো। আমি তো কিছুই বুঝা পারতেছি না। মুছা মন খারাপ করে গেল গা। তিথি গেলা পুতুলরে ভাগাবার চায়। বিশাল গুমর মাগার, এখন গুমর ফাঁস করুম কেমনি? তিথি তো অসুস্থ। সুস্থ হোক, এই গুমর আমার ফাঁস করণই লাগবে। বিশাল গুমর আছে। তিথির সাথে রঘু ভাইয়ের সম্পর্ক, কিন্তু তিথি তো কোনোদিন আমাকে বলে নাই। রঘু ভাই তো আমাকে মিথ্যা বলারও কথা না। তার চোখ মুখ দেখে আমি বুঝে গেছি সে তিথিকে কতটা ভালোবাসে। কিন্তু তিথি আমার কাছে কেন গোপন করলো? পুতুলকে তিথি কেন নিয়ে যাচ্ছিল এখান থেকে? আরে তিথি, তুই আর মানুষ পাইলি না, শেষ পর্যন্ত রঘুবের সাথে সম্পর্ক করলি। এতদিন পর মায়ের কথা মনে পড়লো বাবা। আজকে না এসে পারলাম না।
তোর কি হয়েছে মুসা? তোর কি কোনো কারণে মন খারাপ? না, আমার আবার কি হবে মা? আমার কিছুই হয়নি। ওই যে তুমি ফোন দিয়েছিলে না, তখন তো আসতে পারিনি, তাই এখন আসলাম। একদম মিথ্যা কথা বলবি না। তুই মিথ্যা বলতে পারিস না, কথা জড়িয়ে যায়। ছোটবেলা থেকেই তোর এই অভ্যাস, কাজে আমার কাছে মিথ্যা বলে পার পাবি না। কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি মা, আমার সত্যি কিচ্ছু হয়নি। কতদিন তোমাকে দেখি না বলো তুমি? তোমার গায়ে ঘ্রাণও তো ভুলে গেছি। থাক, আর পটাতে হবে না। এতই যখন মায়ের জন্য টান, তাহলে মাকে ছেড়ে এতদিন থাকলে কিভাবে? হ্যাঁ রে মুসা, তোর কি হয়েছে? তুই শুকিয়ে যাচ্ছিস কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করিস? মা, আমি তিথিকে ভুল বুঝেছি। তিথির সাথে কি ঝগড়া করেছিস? না মা, ঝগড়া করিনি। ঝগড়া কেন করবো? আর ঝগড়া করলেই সমস্যা কি? তোর বাবার সাথে তো আমার 30 বছর ধরে লেগে যায়, কথায় কথায়। কই কিছু হয়েছে? ঝগড়া করবি, আবার সব ঠিক হয়ে যাবে। ঝগড়াঝাটির কোনো বিষয় না মা। আমার মনে হয় আমি তিথিকে যেমনভাবে দেখি, তিথি আমাকে ঠিক সেভাবে দেখে না। ও অন্য কাউকে ভালোবাসে। ও, তুই কি এই ব্যাপারটা নিশ্চিত? নিশ্চিত না, কিন্তু ব্যাপারটা হয়তো তাই। ও, বুঝেছি। এই জন্যই আজ মায়ের কথা মনে হলো, মায়ের শরীরে ঘ্রাণ নিতে ইচ্ছে হলো, তাই না? আয়। পুতুলকে বারবার হাতের নাগালে পেয়েও তোমরা ওকে তুলে আনতে পারছো না, কি আর বলবো। আমি জান, আপনাকে যে কিভাবে বোঝাবো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, লোকজন জড়ো হয়ে গেছিল ওই গোলাগুলির কারণে। পরিস্থিতি এমন ছিল যে আমি বাধ্য হয়ে পুতুলকে ফেলে দিয়ে বলতে পারেন পালিয়ে চলে এসেছি। এসব ফালতু কথা বলবে না ছোট বেটা। তোমাকে কিন্তু আমি স্ট্যান্ডিং পারমিশন দিয়ে রেখেছি। লাখ লাশ ফেলেও যদি পুতুলকে উদ্ধার করতে হয় তাই করবে। আরে কিন্তু বারবার সেই খালি হাতে ফিরছ, কি বলবো তোমাদেরকে আমি। আমি জান, রঘুর লোকজন ওখানে চলে এসেছিল, প্রচন্ড গোলাগুলি হচ্ছিল, আর গোলাগুলির শব্দে লোকজন জড়ো হয়ে গেছিল। আর তার উপরে ওই পুতুলের সাথে যে মেয়েটা ছিল, ওই মেয়েটার গায়েও গুলি লাগে। লোকজন তাকেও হেল্প করতে এগিয়ে আসছিল। আমি কোনো মতে পালিয়ে এসেছি। যদি আমি ওখানে স্টে করতাম, তাহলে আমি জান পাবলিকের গণধোলাই খেয়ে এতক্ষণ আমি মৃত হয়ে থাকতাম। মেয়ে, পুতুলের সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়ে? মেয়েটার নাম তিথি। মেয়েটার সাথে আমার আগেও দেখা হয়েছিল, কথাও হয়েছিল, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, তিথি পুতুলের সাথে কি করছিল। তিথি মেয়েটার নাম? মেয়েটা কি রঘুর সাথে না মুসার সাথে, সেটা কি জেনেছ? না মিজা, আমার সেটা মনে হচ্ছে না। রঘু বা মুসার কারো যদি হতো, তাহলে কিন্তু মেয়েটা পুতুলকে নিয়ে বাইরে আসতো না। ওই মেয়েটাকে নিয়ে না আমার আগে থেকেই সন্দেহ কাজ করছিল মিজান। এই মেয়েটা এখন কোথায়? খোঁজ খবর নাও তো। পুতুলকে কি রঘুর লোকজনই নিয়ে গেছে? জি আমি জান, আমার তো মনে হচ্ছে এবার অনেক বড় একটা ঝামেলা সামনে অপেক্ষা করছে। বিশাল একটা ঝড় অপেক্ষা করছে আমাদের সবার জন্য। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, তিথি কেন পুতুলকে নিয়ে বের হলো?
আর পুতুলি বা কেন তিথির সাথে বের হলো? এদের দুজনের সাথে কি সম্পর্ক, আর তিথির উদ্দেশ্যটা কি? ওই মেয়েটার খোঁজ খবর নাও তো ভালো করে। ওকে ফলো করলেই আমার ধারণা পুতুলকে পাওয়া যাবে, পুতুলও ধরা পড়বে। ঠিক আছে আমি জান, আগে আমাকে হিসাবটা মিলাতে হবে। আমি জান ও মানে তিথি মেয়েটা কিভাবে পুতুলকে চেনে, আর পুতুল কোন ভরসায় তিথির সাথে বের হয়েছে, এই সূত্রটা যখন মিলাতে পারবো না, তখনই তিথিকে আমরা আমাদের উদ্দেশ্যে কাজে লাগাতে পারবো। এবং আমি আপনার সাথে একমত আমি জান। আচ্ছা আম্মা জান, তুমি কি তিথি নামের কাউরে চিনো? হ্যাঁ আব্বাজান, চিনি তো। কালা ও আবার কি করছে? তিথি নামের ওই মাইয়াটা নাকি পুতুল রে রঘুর কাছ থেকে বাগে নিবা যেতেছিল। কি কইতেছেন আব্বাজান? তিথি পুতুলটা বাগাইয়া কি করব? আমি তো বুঝা পারতেছি না। পুতুল রঘু মামার কাছে আছিল, পুতুল তো আছিল মুসার কাছে, আর তিথি হইল মুসার বন্ধু। তার মানে তিথি মুসার লগে বিতলামি করে কিছু একটা করবার চাইতেছিল। কেমন বন্ধু? হ্যাঁ, বন্ধুর কাছ থেকে বন্ধুকে বাগে নিবা চেয়েছিল? তুমি কি শুনছো? ওই মাইয়াটা যে গুলি খেয়েছে, সোহেলির লোকজন ওরা কিন্তু গুলি করছে। তিথি যদি পুতুলটা নিয়ে না বেরোইতো তাহলে তার গুলিটা খাইতো না। যাওগা, পুতুল তার গুলিটা খায় নাই। রঘু মামা আমার কাছে অস্বীকার করলো যে পুতুল ওনার কাছে নাইকা। কিন্তু তিথি রঘু মামার কাছে ক্যাম্পতে গেল, আর পুতুলের লগেই ক্যাম্পতে দেখা করলো। মুসা তো রঘুর লোক, মুসার লগে লাইন কইরা একে রঘুর ভিতরে হান্দায় গেছে, বুঝতে পারছো? না আব্বাজান, ও মুসার লগে লাইন করবার পারে না কে? মুসার লগে যদি লাইন করতো তাহলে তো ও সন্দেহ করতো, আর ও কি পুতুলে বাগাইবার দিত? আম্মা জান, তুমি এমতে পারো অমতে পারো যে এমতে পারো, পুতুলের ওখান থেকে বাগায় নিয়ে এবার ব্যবস্থা করো, বুঝছো? যদি পারো এই কামটা করতে, তাহলে কিন্তু তোমার আম্মা যেন অনেক খুশি হইব, অনেক খুশি হইব। আর তোমার আম্মা যেন খুশি হইলে তো আমি খুশি হই, বুঝো না? বুঝতে পারছো? ঠিক আছে আব্বাজান, আমি দেখবার লাগছি। হ্যাঁ, এটা হলো কামের কথা, বুঝছো না? মন চাইতেছে গুলি দিয়া তোর মগজ উগজ বাইর করে ফেলাই। তোর এত করে নিষেধ দিলাম, তিথির লগে কোনো হানাই চাইস না, আমার কথা শুনলি না, তিথির লগে গেলি। তোর ঘুরতে মন চাইছিল, আমারে কইতি, আমি ঘুরাই আনতাম। তোরকে আমি জোর করে আটকায় রাখছি নি। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আসলে তিথি আপা আমাকে বের করে নিয়ে গেছিল একটা নিরাপদ জায়গায় রাখার জন্য। তিথি আপা বলেছিল এখানে আমি নিরাপদ না। তিথি তোর সত্যি কইছে তুই আমার কাছে নিরাপদ না, নাকি তিথির কাছে কাইন্দা গাইতে আবেগ ডাইলে দিছ? তৃতীয় তোরা নিয়ে বাইয়ে গেছে। আমার কাছে খুবই গাপলা মনে হইতেছে তোর লাগে তিথি গুলি খাইছে। মাগার তোর জায়গায় অন্য কেউ আমার সামনে খাড়ায় থাকলে ফালায় দিতাম। অহনো তোরে কিছু কই নেই, কিলা কই নেই জানোজ? সত্যি সত্যি সব কাহিনী আমার খুইলা কো। ভাইয়া আমি সত্যি কথা বলছি, তিথি আপা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল কোনো নিরাপদ জায়গায় রাখার জন্য, আর কোনো কিছু নেই ভাইয়া, একদম সত্যি। তিথি তোরে বালা জায়গায় রাখবার চায়, তুই আমারে কচ নাই, তিথিও কয় নাই। এহেনেই আমার কাছে গাপলা লাগতেছে, গাপলাটা এহেনেই। তুই আমার সামনে থেকে যা, যা ঘরে যা, যা যা। আজকে যদি তিথি মইরা যাইতো তাহলে আমার কি হইতো?